আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে রেস্ট এপিআই ডেভেলপমেন্ট উইথ Node.js and Express সিরিজে স্বাগতম। সো আমরা আমরা আমাদের কোডকে হচ্ছে রিফ্যাক্টরিং করব এই ভিডিওতে। সেটা হচ্ছে আমরা আমাদের পুরো অ্যাপ্লিকেশনে কিছু কিছু সিক্রেট কি হচ্ছে ইউজ করেছিলাম, যেটা আমাদের ডিরেক্টলি আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাভেলেবেল। সো আমাদের যে অ্যাপ্লিকেশন যদি আমাদের কোথায় হোস্ট করি, সাপোজ আমরা যদি গিটহাবে যদি হচ্ছে রাখি এবং আমাদের গিটহাবে রাখলে হচ্ছে আমাদের সেই সিক্রেট পাসওয়ার্ড অথবা সিক্রেট কি হচ্ছে ইউজার অ্যাক্সেস পাবে এবং সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য হার্মফুল হবে এবং ওভারঅল এটা আসলে খুবই ব্যাড একটা প্র্যাকটিস। সো আমি যদি এক্সাম্পল হিসাবে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের মডেলসে যদি আমরা আসি, সেটা হচ্ছে ইউজার্স মডেলের এখানে কিন্তু আমাদের এখানে হচ্ছে সিক্রেট কি হচ্ছে এখানে পাস করে দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু আসলেই সিক্রেট, ওকে। এটা কিন্তু আমরা এইভাবে হচ্ছে প্লেইন আকার এইভাবে হচ্ছে রাখবো না, ওকে। সেটা খুবই হচ্ছে ব্যাড একটা প্র্যাকটিস। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখানে যদি দেখি, সেটা হচ্ছে আমাদের কুকি পার্সার, এখানে এটা হচ্ছে সিক্রেট কি। সো এটা কিন্তু আমরা এভাবে রাখবো না। সো আমরা কিভাবে এটা বেটার অ্যাপ্রোচ কি, এটা বেটার অ্যাপ্রোচ হচ্ছে আপনার হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে এটাকে জমা রাখা, ওকে। সো আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করব, যেটার নাম হচ্ছে .nb এবং এটা আমরা হচ্ছে ইনস্টল করে নিব। সো আমরা হচ্ছে ইনস্টল করে নিচ্ছি। yarn.env, ওকে। অ্যান্ড ফাইনালি আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যেটার নাম হচ্ছে কনফিগ, যেখানে আমাদের কনফিগারেশন রিলেটেড সব ব্যাপারগুলো থাকবে। সো কনফিগ, ওকে। সো আমরা হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই যেটার নাম হচ্ছে keys.env এবং আপনি অবশ্যই এক্সটেনশন env দিতে হবে, কারণ হচ্ছে আমাদের যে .env যেই থার্ড পার্টি প্যাকেজ আছে সেটা হচ্ছে আমাদের এই এক্সটেনশন সহ আমাদের ফাইলটাকে খুঁজবে, ওকে। সো লেখার সিস্টেমটা কি, এখানে লেখার সিস্টেমটা হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি এখানে কি লিখবেন এবং এখানে হচ্ছে ভ্যালু লিখবেন, ওকে। এবং এখানে মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, ওকে। সো এই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে। সো আমাদের এখানে কি ব্যাপার দরকার, একটা হচ্ছে JWT সিক্রেট কি, সরি ফর দ্যাট। সো সিক্রেট কি, এখন এখানে হচ্ছে আমার এখানে সিক্রেট কি হচ্ছে এখানে আমরা হচ্ছে উইদাউট কোটেশন হচ্ছে এখানে লিখে দিব এবং অলওয়েজ মাথায় রাখবেন যেটা কিন্তু আপনার সিক্রেট কি, এবং এটা এমনভাবে দিবেন যাতে করে কেউ গেস না করতে পারে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ আমি দিলাম হচ্ছে দিস ইজ সিক্রেট, ওকে। অ্যান্ড আমরা আরেকটা হচ্ছে আমরা কুকিজের জন্য, সো কুকিজ সিক্রেট কি, আমি যে ক্লাসে JWT সিক্রেট দিতে পারি এবং কি আপনি এখানে না প্লেস করলে হবে, যাতে করে আমাদের নেমিংটা হচ্ছে আমরা ইজিলি হচ্ছে অ্যাক্সেস করতে পারি। সো কুকিজ সিক্রেট, সো আমি এখানে দিলাম দিস ইজ, আসলে কেজিংগুলো হচ্ছে আমার লিখতে অসুবিধা হচ্ছে। সো দিস ইজ কুকিজ সিক্রেট, ওকে। আপাতত আমাদের এই দুইটা পার্টি হচ্ছে থাকুক। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের .env তো আমরা অলরেডি ইনস্টল করে নিলাম, সেটা হচ্ছে আপনার index.js হচ্ছে রিকোয়ার করতে হবে এবং আমরা আপাতত হচ্ছে এখানে রিকোয়ার করতেছি config। সো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে require .env এবং আপনি config এভাবে হচ্ছে দিয়ে দিতে হবে এবং আপনার পাথ কোথায় হচ্ছে, আপনার যে এনভায়রনমেন্ট ফাইলটা আছে সেটা কোথায় আছে সেটা বলে দিতে হবে। সো আমি বলে দিলাম পাথ আমাদের কোথায় আছে, কনফিগ ফোল্ডারে আমাদের কিস, ওকে। দ্যাটস ইট। এবং আমাদের এটা করার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের process.env.jwt সিক্রেট, process.env.cookies সিক্রেট, এই ভ্যালুগুলো হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে। সো আমাদের index.js কিন্তু হচ্ছে আমরা আমাদের এখানে হচ্ছে কুকি পার্সার এখানে হচ্ছে অ্যাক্সেস করতেছি। সো এটা হচ্ছে আমি উপরে নিয়ে আসি, কারণ
না হলে হচ্ছে আমরা আমাদের process.env এই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো না। সো এখন আমরা এটা করব কি, আমরা হচ্ছে এখানে জাস্ট চেঞ্জ করে দিব process.env এবং আমরা হচ্ছে সেই কি নাম দিয়ে দিব। সো এটা হচ্ছে কুকিজ সিক্রেট। ওকে, সেভ করলাম এবং আমরা আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ইউজার মডেলে এবং এখানে এই যে সিক্রেট কি আছে সেটা হচ্ছে আমরা রিপ্লেস করে দিব process.env.jwt secret। ওকে, এবং সিমিলার ব্যাপার এটা কিন্তু আমাকে হচ্ছে আমরা যখন হচ্ছে টোকেনকে ভেরিফাই করতেছি সেটা হচ্ছে মিডলওয়্যারে, এখানে কিন্তু আমাদেরকে এটা ভাবে দিয়ে দিতে হবে। সো দ্যাটস ইট, এবং আমাদের আশা করতেছি আমাদের কোনো প্রবলেম হবে না। ইভেন আপনি সব নোট হচ্ছে আপনি পেতে পারবেন, সো পাবেন আর কি। সো আমরা সব নোট পেলাম এবং আমরা যদি হচ্ছে লগ ইন করা ট্রাই করি, আমাদের ইউজার এক্সিস্ট করে কিনা আমি এক্স্যাক্টলি শিওর না, জাস্ট ট্রাই করি। ওকে, সাকসেসফুলি লগড ইন, আমি জাস্ট মেসেজটা চেঞ্জ করেছি, তার মানে পুরো ব্যাপারটাও কাজ করতেছে, আমি আর বাকিগুলো হচ্ছে চেক করলাম না। ওকে, সো আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন গিটহাবে যখন হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট হচ্ছে হোস্ট করব, তখন আমাদের এই সিক্রেট কিগুলো যাতে হচ্ছে আমাদের ইউজার না দেখে, অথবা হচ্ছে আমাদের যারাই ব্রাউজ করবে আমাদের প্রজেক্ট তারা যাতে না দেখে, এবং এটা কিন্তু একটা হিউজ একটা সিকিউরিটি ইস্যু। সো এই আলটিমেটলি এই সব কারণেই হচ্ছে আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে হচ্ছে আমরা আলাদা নিয়ে নিলাম, এবং আলটিমেটলি এটার মাধ্যমে হচ্ছে আমাদের সার্ভারের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, আমাদের যে প্রসেস চলতেছে নুড প্রসেস যেটা হচ্ছে আমাদের সার্ভারে রান করবে, সেখান থেকে হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এবং আমরা অবশ্যই গিটহাবে আমরা এই ফাইলকে কখনোই হচ্ছে কমিট করব না, এবং এই ফাইলটাকে হচ্ছে আমরা কখনোই গিটহাবে পুশ করব না। ওকে, সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে গিট ইগনোরের মধ্যে অলরেডি দেওয়া আছে যে নোড মডিউলস ফোল্ডার হচ্ছে আমাদের ট্র্যাক করতেছে না গিট, এবং আমাদের এটা দরকার নাই। এবং আমরা এখন কি করব, আমরা হচ্ছে যে কনফিগ যে ফোল্ডার আছে সেটার মধ্যে আমাদের keys.env, যাতে এটাও আমাদের গিট যাতে হচ্ছে ট্র্যাক না করে, এবং আমরা যখন হচ্ছে গিটহাবে পুশ করব যাতে হচ্ছে এই ফাইলটা সে পুশ না করে, এবং নোড মডিউলস রিলেটেড কোনো কিছু হচ্ছে সে আসলে পুশ করবে না এবং ট্র্যাক করতেছে না। সো এই ছিল হচ্ছে পুরো ব্যাপার। এখন আমরা আমাদের এই পুরো প্রজেক্ট আমাদের হচ্ছে আমরা হিরোকুতে হোস্ট করব। সো হিরোকুতে হোস্ট করার আগে আমাদের আরও কিছু প্রিপারেশন নিয়ে নিতে হবে। সো সেই ব্যাপারগুলো দেখতেছেন এই ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।